কি বলছে গৌরহরির রূপটা কেমন? পূর্ণিমার যে চন্দ্র কত আলোক উজ্জ্বল হয়, হ্যাঁ, সেই উজ্জ্বলতাকে আজ জয় করে নিয়েছে আমার গৌরহরির উজ্জ্বলতা। তার থেকে উজ্জ্বল হচ্ছে আমার গৌরহরির রূপ। চাঁদের গায়ে মা কলঙ্ক আছে, কিন্তু গৌরহরির গায়ে কলঙ্ক নয়, অকলঙ্ক পূর্ণ গোরা। গৌরহরির গায়ে কিন্তু কলঙ্ক নেই। চাঁদ 15 কলা পূর্ণ আর গৌরহরি 16 কলা পূর্ণ। হরি হরি বল। গৌরহরি 16 কলা পূর্ণ। দেখবেন মা ছোট ছোট সন্তানদের যখন কাঁদে কি করে? আকাশের চাঁদ দেখান তো, ওই দেখ চাঁদ মামা, কান্না থামানোর জন্য। ছোট ছোট সন্তানরা যখন কাঁদে আকাশের চাঁদ দেখালে তাদের কান্না থেমে যায়। কিন্তু আমার গৌরহরিকে যে একবার দর্শন করেছে তার কান্না আর থামে না, তার কান্না আরো দ্বিগুণ। তার কান্না আর থামে না যে একবার গৌরহরিকে দর্শন করেছে। কেউ যদি একবার তার নয়নে একবার নয়ন দিয়ে দেয়, শেষে আর নয়ন থেকে নয়ন ফেরাতে পারে না। তার কি হয় জানো? সে যে জন্মে জনমের মতো বিকায়ে যা। সে যে জনমের মতো সে যে জনমের জনমের মতো বিকায়ে যা। সে যে জনমের মতো বিকায়ে যা। হাগো গৌর কৃপা করো বলে
যারা আমার ডাকার মতো ডাকে, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবানও তারা ডাকে সাড়া দেয়। যদি কোনো ভক্ত দুটি নয়নের বাড়ি পরিশন করে হা গোবিন্দ বলে একবার ডাকতে পারে, ভগবান তার ডাকে সাড়া দেয়। কিন্তু আমরা কেউ ডাকার মতো ডাকতে পারি না। ডাকার মতো ডাকি, কেউ ডাকার মতো ডাকতে পারি না। ভগবানের কাছে গাড়ি চাই, বাড়ি চাই, সুখ চাই, টাকা চাই, সবই চাই। কোনোদিন বলি না ভগবান তুমি কি চাও। সারা জীবন চেয়ে গেলাম, আমরা সুখ চাই। কিন্তু মাগো, যারা সত্যিকারের ভক্ত হয় তারা কি চাই জানে? হে দয়াময়, আর কিছু চাই না। যত দুঃখ আছে, কষ্ট আছে, তুমি আমায় দাও। মা কুন্তী দেবী যখন ভগবান বলেছিলেন যে মা তুমি কি চাও বলো, কুন্তী দেবী কি বলেছিলেন? ওরে কৃষ্ণ, জগতে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তুই আমায় দে। যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তুই আমায় দে। যে দুঃখে যে কষ্টে কৃষ্ণ পাশে থাকে, যে দুঃখে যে কষ্টে আমরা ভগবানকে ডাকতে পারি, সেই দুঃখ কষ্ট তুই আমায় দে। যে সুখে ভগবান ছেড়ে চলে যায়, যে সুখে কৃষ্ণ ছেড়ে চলে যায়, সেই সুখের দরকার নেই। তুই আমায় দুঃখ দে, তুই আমায় দুঃখ দে, আমার সুখ চাই না। সুখে আমরা ভগবানকে ভুলে যাই, দুঃখ পেলে, কষ্ট পেলে তখনই ভগবানের কথা মনে পড়ে, তার আগে মনে পড়ে না। তাই ভগবানকে যদি দুটি নয়নের বাড়ি পরিশন করে হা কৃষ্ণ বলে একবার যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান তার ডাকে সাড়া দেয়। হরি বল, হরি বল, হরি বল। যে একবার গৌর হরিকে দর্শন করে, তার কান্না থেমে যায় না, তার কান্না আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই আর এক নদিয়া নগরী বলছে আরেক নদিয়া নগরীকে, এই সই তুই গৌর হরিকে দর্শন করেছিস? সই দর্শন করেছে কি? দর্শন করে আমার কি হয়েছে জানিস? কি হয়েছে? বলি আহা কি রূপের ছটা, কি রূপের ছটা, কি রূপের ছটা, কি রূপের ছটা, যে দর্শনে গেল ছটা। আহা কি রূপের ছটা, যে দর্শনে গেল ছটা। আহা কি রূপের ছটা। বলছে আহা জানিস কি সুন্দর দেখতে, কি রূপ। সেই দর্শনে কি হয়েছে জানিস? আমার ছটা চলে গিয়েছে। কি ছটা গিয়েছে? কি ছটা গিয়েছে? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ছটা আমার চলে গিয়েছে। তখন সে অপর নগরী বলছে তোর শুধু ছটা গিয়েছে, আর আমার কি হয়েছে জানিস? আমার ছটা গিয়ে এলো নটা, ছটা গিয়ে এলো নটা, ছটা গিয়ে এলো নটা, ছটা গিয়ে এলো নটা। আহা কি রূপের ছটা, ছটা গিয়ে এলো নটা। আহা কি রূপের ছটা, ছটা গিয়ে এলো নটা। আজ গৌর হরিকে সকলে দর্শন করতে এসেছে। যত দেবগণ ছিলেন, দেবদেবী সকলে এসেছে আজ গৌর হরিকে দর্শন করতে। সবাই এসে কি বলছে? গোরা রূপে যায় বলিহারি, বলিহারি, গোরা রূপে যায় বলিহারি, গোরা রূপে যায় বলিহারি।
সকলে দেখতে এসেছে, যত দেবগণ ছিলেন সকলে এসেছে। আর মা 33 কোটি দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কে? 33 কোটি দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেখতে চাঁদ। আজ কি করেছে? সেই চাঁদও ভগবানকে দেখতে এসেছে। আজ ভগবানকে দেখতে এসে